গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি তোমার সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। যদিও এখন মর্নিং না, আফটারনুন 12টা 12:30 মতো বাজে। ঘুম থেকে উঠেছি সকালবেলা। ঘুম থেকে যে উঠতে পারবো ভাবতেই পারিনি। ঘুম থেকে উঠে কোনো রকমে ঘরের কাজ কমপ্লিট করেছি। আমার চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো, প্রচণ্ড শরীর খারাপ। আগের দিন রাত থেকেই আমার শরীরটা ভালো লাগছিল না, সকাল থেকে তো প্রচণ্ড জ্বর। মেডিসিন খাওয়ার পর একটু যেই সুস্থ হয়েছি, তারপর ভাবলাম যতক্ষণ শরীরটা ঠিক থাকে তার মধ্যে কাজটা কমপ্লিট করে নিই। চারিদিক মেসি হয়ে থাকলে না আমার যেন শরীর মনে হয় আরও আমি অসুস্থ হয়ে পড়ছি। তাই চটজলদি আগে জামা কাপড়গুলো ভাঁজ করে নিলাম। আগের দিনের পরা জামা কাপড় যেগুলো কেচে মেলে দিয়েছিলাম সেগুলোই ভাঁজ করছি। আর কি বলতো, কাজ করতে ইচ্ছে না হলেও একার সংসারে না সবটা নিজেকেই করতে হয়। অতনু দোকান সামলে বাড়ি ফেরার পর না ওকে আমার কিছু বলতে ইচ্ছে করে না, নিজে থেকেই অনেক কাজ করে দেয়। তারপর আর কি করে বলি যে এটা করে দাও, ওটা করে দাও। আর সিনটি নিজে থেকে অনেক কাজ করে দেয়, ওকেও আর বলতে ইচ্ছে করে না। আর ও বয়সটাই বা কতটুকু। আমার এই দুদিন ছাড়া ছাড়া যে ভাল্লুকের মতো জ্বর আসছে, তার জন্য আমি সত্যিই চিন্তিত যে কেন হচ্ছে। অনেকে ঠান্ডা লাগে, সর্দি, হাঁচি, কাশি সব থাকে, তারপর জ্বর হয়। আমার সেরকম কিছুই নেই, কোনো প্রবলেমই নেই, শুধু জ্বর আসছে, মেডিসিন খাচ্ছি, কমছে, আবার সেই জ্বর আসছে। এই একটা সমস্যা। অতনু বারবার বলছে ডক্টর দেখাও, যদি কোনো টেস্ট দেয় সেগুলো করো। কোনো সমস্যা হয়ে থাকলে তাকে প্রথম থেকেই সমাধান করতে হয়। আর এখানে দেখো মা কি সুন্দর ছোলার ডাল আর লুচি পাঠিয়েছে। আমিও নিয়েছিলাম কিন্তু খেতে আর পারিনি। সিনটি দেখো স্নান টান করে ওর হোমওয়ার্ক করছে। আমিও চেষ্টা করলাম যতটুকু পেরেছি, ঘরের কাজ না করলে নয় সেইটুকুই করেছি। ডাস্টিং করতেই হবে, ম্যাগনেটারি আমার ঘর যেন মনে হয় একদম অগোছালো হয়ে রয়েছে, নোংরা পড়ে যায়। আর সত্যি কথা জানো তো, যে একদিন যদি আমি ডাস্টিং না করি না, পরের দিন দেখি কি একদম মোটা মোটা পরত পড়ে গেছে সব কিছুর ওপর। ওই জন্য প্রত্যেক দিন আমাকে প্রত্যেকটা ফার্নিচার ক্লিন করতে হয়। কাজ করতে করতে আমার অবস্থা একদম খারাপ হয়ে গেছে, প্রচণ্ড ঘেমে নিয়ে গেছি। এবার স্নান করব। দেখো স্নান টান করে আমি ফ্রেশ হয়ে গেছি। এখন আমার ভীষণ ভালো লাগছে, ভীষণ ফুরফুরে লাগছে, ফ্রেশ লাগছে। আর লাঞ্চে আজকে কী কী আছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। চিকেন, আমি যেহেতু ট্যাংরা মাছ খাবো না তার জন্য চিকেন, আর মা পাঠিয়েছিল শাক। শাকটা কী ছিল ভুলে গেছি। খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছি, তারপর দেখলাম বাইরে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, তাই জানলাটা খুলে দিয়েছে। সিনটি দেখো শুয়ে রয়েছে, আজকে আর টিভি দেখছে না। অনেকটা সময় পার হয়ে গেছে, সিনটির ম্যাম এসে পড়িয়ে চলেও গেছে। আর সব কিছু এরকম গুছিয়েই রেখে দিয়েছে, বলেছে আজকে আর আমি নামাবো না, পরের দিন সকালে সব গুছিয়ে রাখবো। অতনু চলে এসছে, ওদিকে আমাদের ডিনার রেডি করছে। গোপুসোনা শুয়ে রয়েছে, গোপুসোনাকে সিনটি ঘুম পাড়িয়ে দিয়েছে। আমি চারিটা দিক ঘুরে দেখছিলাম যে কিছু কাজ আছে কি না। তারপর ডিনার কমপ্লিট করে এই দেখো কতগুলো মেডিসিন আবার অতনু রেডি করছে, আমাকে দেবে। এবার এগুলো আমি খাবো, দেন আমি শোবো। এক এক করে সব মেডিসিন আমার হাতে ধরিয়ে দিল, আর সিনটি আমাকে জলটা এগিয়ে দিল। ব্যাস আর কি, টক করে খেয়ে নিলাম। খেয়ে দিয়ে তারপর বিছানাটা করে নিলাম। বিছানা করে ঘুম। প্রচণ্ড টায়ার্ড লাগছে, কেন জানি না শরীরটা ভীষণ ক্লান্ত লাগছে। চুলে পরেই যেন ঘুমিয়ে পড়বো, কিন্তু সেটা নয়। এখন মা মেয়েতে দেখবো গোপাল ভাঁড়। অতনু ওর কাজ নিয়ে বসেছে, ওর কাজ কমপ্লিট হলে শুতে আসবে। আজকে এই ভিডিওটা এইটুকুই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।